আসে এবং যখন শ্বাস বাইরে যায়, এই দুয়ের মাঝখানে যে এক মুহূর্তের স্তব্ধতা বা শূন্যতা থাকে, দেবী, আমি সেখানেই বিরাজ করি। মনোযোগ দিয়ে বুঝুন। আপনি যখন শ্বাস ভেতরে নেন, তখন শ্বাসটি ভেতরে গিয়ে 1 মিলি সেকেন্ডের জন্য থমকে দাঁড়ায়, তারপর আবার বাইরে বেরিয়ে আসে। ঠিক একইভাবে শ্বাস যখন পুরোপুরি বাইরে চলে যায়, তখন বাইরেও সেটি 1 মুহূর্তের জন্য স্থির হয়, তারপর আবার ভেতরে আসে। এই যে শ্বাস নেওয়া এবং ছাড়ার মাঝখানের যে অত্যন্ত ক্ষুদ্র সন্ধিক্ষণ বা গ্যাপ, এই শূন্যতাই হলো শিবের প্রবেশদ্বার। সাধারণ মানুষ এত বেশি অসচেতন এবং ব্যস্ত যে তারা এই গ্যাপটিকে কখনোই খেয়াল করে না। তন্ত্র বলে, আপনি যখনই সময় পাবেন, চোখ বন্ধ করে আপনার শ্বাসের এই আসা যাওয়াকে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যখন আপনি এই শ্বাসের ভেতরের এবং বাইরের সেই সন্ধিক্ষণ বা শূন্যতায় নিজের মনকে টিকিয়ে রাখতে পারবেন, তখন অলৌকিকভাবে আপনার মন 1 সেকেন্ডের মধ্যে চিন্তা সলিল হয়ে শূন্যে মিলিয়ে যাবে। এটাই হলো মনকে তাৎক্ষণিকভাবে শান্ত করার সবচেয়ে বড় বৈজ্ঞানিক চাবিকাঠি। দ্বিতীয় দ্বার, ত্রিনেত্র বা তৃতীয় চোখ। শিবের কপালে একটি তৃতীয় চোখ আছে এবং আমরা জানি সেই চোখ খুললে নাকি সামনে যা থাকে তা পুড়ে ছাই হয়ে যায়। এটিও একটি পরম মনস্তাত্ত্বিক সত্য। আমাদের দুই ভ্রুর ঠিক মাঝখানে, যেখানে আজ্ঞা চক্র অবস্থিত, তার ঠিক পেছনে আমাদের মস্তিষ্কের গভীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি রয়েছে, যার নাম পিনিয়াল গ্ল্যান্ড। আধুনিক বিজ্ঞান বলে, এই গ্রন্থিটি আমাদের সচেতনতা এবং ঘুমের চক্রকে নিয়ন্ত্রণ করে। একেই প্রাচীন যোগীরা বলতেন তৃতীয় চোখ। যখন আপনি আপনার দুটি বাহ্যিক চোখ বন্ধ করে আপনার সম্পূর্ণ মনোযোগ এই দুই ভ্রুর মাঝখানের বিন্দুতে কেন্দ্রীভূত করেন, তখন আপনার মস্তিষ্কে আলফা এবং থিটা ব্রেনওয়েভ সক্রিয় হয়ে ওঠে। এর ফলে আপনার মনের ভেতরে চিন্তার অবিরাম ভিড় আস্তে আস্তে কমতে শুরু করে। সবচেয়ে বড় ম্যাজিকটি কি জানেন? যখন আপনি আজ্ঞাচক্রে মনোযোগ দেন, তখন আপনি নিজের মনের একজন সাক্ষী অবজারভার হয়ে যান। ধরুন আপনার রাগ উঠল। সাধারণ অবস্থায় আপনি রাগের মাথায় চিৎকার করে ওঠেন, অর্থাৎ আপনি নিজেই রাগ হয়ে যান। কিন্তু তৃতীয় চোখের সাধনায় আপনি রাগটাকে নিজের থেকে আলাদা করে দেখতে পান। আপনি ভাবেন, ওই দেখো, আমার ভেতরে রাগ উঠছে। তন্ত্রের নিয়ম হলো, যা দেখা যায় তা দুর্বল হয়ে যায়। যখনই আপনি আপনার ক্রোধ, আপনার ভয় বা আপনার বাসনাকে একজন তৃতীয় ব্যক্তির মতো দূর থেকে সাক্ষী রূপে দেখতে শুরু করবেন, তখনই শিবের ত্রিনেত্রের আগুনে সেই রাগ বা ভয় পুড়ে ভস্ম হয়ে যাবে। এই দৃষ্টি বাইরে থেকে আসে না, এই দৃষ্টি ভেতর থেকে জাগাতে হয়। তৃতীয় দ্বার, নাদ বা ধ্বনি।